নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাখা সন্দেশের রেসিপি। বাজার না গিয়ে বাজারের মতো কিভাবে মাখা সন্দেশ বাড়িতেই বানাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি 750 ml দুধ ভিনিগার দিয়ে আমি ফাটিয়ে নিয়েছি, ছানা রেডি করে নিয়েছি। এবার ছানাটা আমি হাতে করে 5 থেকে 6 মিনিট ধরে ভালোভাবে হাতের তালুর সাহায্যে আমি মাখিয়ে নেব। পাঁচ থেকে 6 মিনিট ধরে হাতের তালুর সাহায্যে এভাবে মাখালে ছানাটা পুরো তুলোর মতো নরম তুলতুলে হয়ে যাবে। ছানাটা দেখুন কতটা নরম হয়ে গেছে। এবার আমি ছানাটা দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা ছোট ভাগ সাইডে রেখে দিচ্ছি এবং একটা বড় ভাগ। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে হাফ কাপ মতো প্রথমে জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি জাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার যে বড় ভাগের ছানাটা ছিল সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত এটা নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু ছানাটা একদম তুলোর মতো মিহি করে মাখিয়ে নিয়েছিলাম, তাই দুধের সাথে তাড়াতাড়ি মিশে যাবে। দুধটা অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে 1 হাতা নলেন গুড় দিয়ে দিলাম। খুব ভালোভাবে আবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নেব। একবারে গুড়টা দিতে যাবেন না। আবার আমি এর মধ্যে 1 হাতা নলেন গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্য আপনাদের ইচ্ছে মতো দেবেন। আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে ছানার ছোট ভাগটা রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আরও 1 হাতা নলেন গুড় দিয়ে দিলাম। আবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম রাখতে হবে। এখনও একটুকু জলজলে ভাব আছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি একটু টান করে নেব। এবার এটা আমি নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আরও কিছুটা টেনে যাবে। এবার এটা আমি নামিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব সাইডে। দেখুন কতটা দানাদার হয়েছে। এবার এটা আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজ আমার এই মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাজারের থেকেও ভালো হয়। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা দানাদার হয়েছে। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আমি একটু আমন্ড এবং কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।